প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং বুলু ভাই, খায়রুল কবির ফুকন ভাই, নেওয়াজ ভাইয়ের মতো বিদগ্ধ আলোচক যারা বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ আন্দোলনে তারা অবদান রেখেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দেব যে যদি আমরা ইতিহাস দেখি, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যের প্রতি প্রথম দায়িত্ব পালন করেছেন শহীদ রাষ্ট্রনায়ক জিয়া রহমান। শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ধ্বংস করেছেন, বাংলাদেশের সংবাদপত্র স্বাধীনতা ধ্বংস করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন এবং ৭ই নভেম্বর দেশের জনগণ সিপাহী সংহতি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে প্রথমবারের মতো জিয়াউর রহমান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিণত করেছেন। এরপরে দেখেন, পরবর্তীকালে স্বৈরাচার এরশাদ দীর্ঘ ৯ বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে এই খোকন ভাই, নেওয়াজ ভাই, এরকম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তখন বাংলাদেশের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। এরপরের ঘটনা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে পরবর্তী ঘটনা প্রবাহ প্রায় দীর্ঘ ১৭ বছর। যে আমার পূর্ববর্তী বক্তা যিনি বক্তব্য রেখেছেন, একেবারে ২৮ অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্র শেখ হাসিনা ফ্যাসিজমের মাধ্যমে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো মানুষ ছিল না যে যারা বিএনপি করেন নাই, বিএনপি সাধারণ কর্মী, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার তো মনে হয় খায়রুল কবির ফুকন ভাইয়ের মামলা ৩-৪ সেঞ্চুরি হয়ে গেছে এবং নেয়াজ ভাইয়ের অবস্থা এরকম। আমাদের যুগ্ম মহাসচিব, নামটা আমি এই মুহূর্তে মনে নেই, একসাথে জেলেছেন, তার প্রায় ১০০০-এর উপরে মামলা। জি হাবিবুল সৈয়দ ভাই ১০০০ মামলা। আমার মতো মানুষ, আমার বিরুদ্ধে ৪২টা মামলা ছিল এবং আপনারা আশ্চর্য হবেন যে এই মামলা এমন অবস্থায় ছিল যে আমি মামলা খাওয়ার ৩ মাস আগে আমার স্ত্রী বিয়োগ হয় এবং আমার খুব মনে পড়ে আমার মেয়ে বলতেন যে বাবা আমাদের কি হবে, তার আমার ওয়াইফ মারা যাওয়ার পর ৩ মাসের মাথায় আমাকে জেলে যেতে হয়। তো বাংলাদেশের এই ফ্যাসিজম, এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে বাংলাদেশে যখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন কিন্তু বিএনপি আপনার ত্রাতার ভূমিকা পালন করে। ৭১-এর স্বাধীনতা সংগ্রাম বলেন, আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করে দেব। আপনি পরবর্তীকালে ৭ই নভেম্বর বলেন এবং দীর্ঘ ১৮ বছরের সংগ্রাম, এই সংগ্রামে জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া এবং পরবর্তীকালে দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সেখানে জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির কাছে সবার আসা উচিত ছিল, কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবাইকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ফ্যাসিজমকে যদি আপনি উৎখাত করতে চান, ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য অনিবার্য। অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাশীল, দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে দেশনায়ক তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সবাই সেই জাতীয় ঐক্যের মূর্ত প্রতীক হিসেবে দাঁড় করাব। আপনারা চান কিনা যে ভবিষ্যতে আবার এই ফ্যাসিজম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক? আমরা কি আবার আওয়ামী লীগের শাসন দেখতে চাই? ভাই, আমরা এক বাক্যে বলতে চাই, আমরা কেউ দেখতে চাই না। অন্তত পক্ষে আগামী ২০ বছর এই ফ্যাসিস্ট, স্যাডিস্ট শেখ হাসিনা এবং তাদের দোসরদের দেখতে চাই না। যদি দেখতে না চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই জাতীয় ঐক্য করার ব্যাপারে আমাদেরকে অটুট ভূমিকা রাখতে হবে। এবং আমি ইনশাআল্লাহ আশ্বস্ত যে যদি বাংলাদেশে নির্বাচন নিরপেক্ষ হয় এবং এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে, দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এই দেশে আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।